হলো 7ই জিলহজ, আগামীকাল 8ই জিলহজ, আর আমাদের ওই হিসেবে আরাফা 9ই জিলহজ হলো রবিবার দিন। 10ই জিলহজের আগের দিন হলো 9ই জিলহজ। এই 9ই জিলহজ এটা হলো আরাফার দিন। নবী বলেন কেউ যদি আরাফার দিন রোজা রাখে তাহলে 1 বছরের আগের 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আরাফার দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। এই আরাফার রোজা ইহুদিরা রাখে না, এই আরাফার রোজা মুসলমানরাই রাখে। এই কারণে আরাফার রোজা যদি আমরা একটা রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ আমাদের মাফ করে দিবেন। আগামীকাল অনেকের প্রশ্ন হয় যে আরাফা তো একটা, তাহলে সৌদি আরবের সাথে যদি আরাফা যদি আমরা না করি, আরাফা রোজা যদি না রাখি, তাহলে তো আরাফা তো শেষ হয়ে গেল। আমরা তো পরের দিন আরাফা রোজা রাখি। সৌদি আরবে রাখবে আগামীকালকে আরাফা রোজা, আর আমরা রাখবো হলো রবিবার দিন। অনেকের মনে সন্দেহ যে আরাফা তো একটাই, আমরাও বলি আরাফা একটা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে চন্দ্রের হিসাবে তোমরা আমল করবে। তাহলে তারা আমাদের একদিন আগে যেহেতু চাঁদ দেখে ফেলেছে, এই কারণে তাদের কাছে আরাফাটা আগে আসবে, ওই আরাফাটাই আমাদের কাছে একটু পরে আসবে। যেরকম ভাবে একটি উদাহরণ, আজকে ধরুন সকালবেলা সূর্য উঠেছে, সূর্য ওঠার পর আমাদের খালের এপারে আজকে আমাদের প্রথমে আলোটা লেগেছে, সূর্যের আলোটা আমাদের প্রথমে লেগেছে। কিছুক্ষণ পরে খালের ওপারবাসীর, খালের উপরে যারা আছেন ওদের আমাদের কোলে পরে তাদের আলো লেগেছে। এখন যদি খালের উপরবাসী যদি বলে যে সূর্য তো দুইটায় উঠলো, সূর্য তো দুইটায় উঠলো, প্রথমে খালের উপরবাসী সূর্য পেয়েছে, পরে আমরা সূর্য পেয়েছি, তাহলে সূর্য যদি দুইটা উঠে এটা যদি বলে তাহলে ভুল হবে। ঠিক তেমনি ভাবে আরাফা একটাই, ওই আরাফা তাদের কাছে একটু আগে এসেছে, আমাদের কাছে একটু পরে আসবে। এমন নয় যে আরাফা দুইটা, আরাফা একটাই। তো তারা একটু আগে পালন করবে, আমরা একটু পরে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান